নমস্কার, হর হর মহাদেব, জয় মহাকাল। আজকের একটা বিশেষ এবং খুব দামি টপিকস নিয়ে ডিসকাশন করব। মানুষের জীবনের একটা ঢেউ আসে, মানুষের জীবনেই আসে একটা ঢেউ আসে, যে ঢেউগুলো তোলপাড় করে দিয়ে যায় লাইফটাকে, ওলট পালট করে দিয়ে জীবনটাকে চলে যায়। এই ওলট পালটটা কেন করে, তোলপাড়টা কেন করে? বিশেষ করে দেখা যায় কোথায়, পড়াশোনার জীবনে যারা রয়েছেন, স্টাডি লাইফ, তাদের জীবনে ভীষণভাবে করে। 13-14 বছর বয়স থেকে 24-25 বছর বয়সটা রাহুকাল থাকে। এই 13-14 থেকে 24-25 পর্যন্ত যে রাহু কালটা মানুষ পেরোয়, এই রাহু কালটা কিন্তু জীবনটাকে অনেক তোলপাড় করে দিয়ে চলে যায়, অনেক ওলট পালট করে দিয়ে চলে যায়, ভেঙে চুরমার করে দিয়ে চলে যায়। জীবনটা একটা ছন্ন ছাড়া গতিতে ছুটতে থাকে। কেউ কিছুটা নিজেকে ধরে রাখতে পারে, সামলে রাখতে পারে, বেশিরভাগ জায়গাটাই নিজেকে ধরে রাখতে বা সামলে রাখতে পারে না। এটাকে বলা হয় রাহুকাল। রাহুকাল কথাটা শুনেই হয়তো বুঝতে পারছেন যে পুরোটাই একটা নেগেটিভিটিতে ভরা, কোনো পজিটিভিটি এর মধ্যে খুঁজে পাওয়া যায় না। এই নেগেটিভিটিটাকে লাইফের ওপরে কেউ চায় না আসুক, কিন্তু এটা চাওয়া বা না চাওয়ার ওপর ডিপেন্ড করে না। অটোমেটিকলি একটা সার্কেল ওয়াইজ প্ল্যানেট ঘুরতে থাকে লাইফের ওপরে, ডেস্টিনেশনগুলো চলতে থাকে। এই রাহুকালটা জীবনের ওপরে এসে পড়ে সময়ের সাথে সাথে। এই রাহুকাল যখন জীবনে এন্ট্রি নেয়, তখন সেই মুহূর্ত থেকে কিছুই হয়তো বোঝা যায় না। মোটামুটি একটা টাইম স্প্যান আমি বললাম যে 13-14 বছর বয়স থেকে 24-25 বছর বয়স পর্যন্ত, আমি অ্যাপ্রক্স টাইম বললাম, একটু কম বেশি হয়, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। এই সময়টা কিন্তু রাহুকাল শুরু হয়ে যায়। এই রাহুকালের মধ্যে যে পড়ে গেল বা যারা পড়ে গেল, তাদের জীবনটা কিন্তু একেবারে সাংঘাতিক রকমভাবে একটা ঝড় চলতে থাকে জীবনের ওপরে, মানে মারাত্মক একটা ঝড় চলতে থাকে, যে ঝড়টাকে সামলানো যায় না, সামলে উঠতে পারা যায় না। ব্যাপারটা কি হয়? ব্যাপারটা হচ্ছে জেনারেলি এই সময়টা হচ্ছে পড়াশোনার জীবন। এই টাইম লাইনটাকে আমরা যদি ফলো করি, স্টাডি লাইফটা সাংঘাতিকভাবে এফেক্টেড হয়। এটা দেখা গেছে বা দেখা যায়, অনেক ভালো ভালো স্টুডেন্টের লাইফ হারিয়ে গেছে বা হারিয়ে যায়। ব্রেন আছে, ক্যাপাসিটি আছে, ক্যাপাবিলিটি আছে, অথচ তার রেজাল্ট ভালো হচ্ছে না, মাইন্ডের একেবারে স্থিরতা নেই, সাংঘাতিকভাবে ল্যাক অফ কনসেন্ট্রেশনস, আনমাইন্ডফুল, সিলি মিস্টেকস, মাইন্ড ডিস্টার্বড, মনের কোনো রকম কোনো গতিশীলতাকে ধরে রাখা যায় না, মন বিভিন্ন রকমভাবে মাইন্ড ছুটছে চারিদিকে, এই সিমটমসগুলো চলে আসে। একেবারে অস্থির এবং চঞ্চল মন, মাইন্ডের স্টেবিলিটি কি জিনিস সে জানেই না, চেষ্টা করলেও আনতে পারে না বা আনতে পারছে না। ফলস্বরূপ কি হয়? যে কর্মটা সেই সময় করা উচিত, যে ভালোভাবে পড়াশোনা করা, ভালো রেজাল্ট করা, যেই রেজাল্ট আগামী দিন তাকে হায়ার স্টাডিজ অ্যান্ড তার কেরিয়ারকে বিল্ড আপ করতে হেল্প করবে, সেটাকে পুরো ডিস্টার্ব করে দিয়ে চলে গেল এই রাহুকাল। যাদের লাইফে এই রাহুকাল এন্ট্রি নেয়, তাদের জীবনে কিন্তু এই ঘটনাগুলোই ঘটে, এর ব্যতিক্রম হয় না। কেন ঘটছে, কেন হচ্ছে, এই কেনর উত্তরটা কিন্তু এই জায়গায় লুকিয়ে রয়েছে। ন্যাচারালি ফলস্বরূপ কি হয়? লাইফটা স্পয়েলড হয়ে যায়। অনেক ভালো ভালো জীবন, অনেক ভালো ভালো লাইফ স্পয়েল হয়ে যেতে আমরা দেখেছি, স্পয়েল হয়ে যায়, কারণ রাহুকাল তার লাইফে এন্ট্রি নিয়েছে এবং চলছে রানিং। এই সিমটমসগুলো যাদের জীবনে আসে বা এই ঘটনাগুলো যাদের এই স্টাডি লাইফে ঘটতে থাকে বা জীবনের ওপরে চলতে থাকে, তাদেরকে প্রথম থেকে সতর্ক হতে হয়।
সতর্কতা প্রয়োজন আছে। এর একটা প্রোটেকশন বা একটা প্রপার গাইডলাইন জীবনটাকে অনেক পজিটিভ মুভমেন্টে ঘোরাতে পারে অ্যান্ড একটা পজিটিভ রেজাল্ট দিতে পারে পজিটিভলি। সেটা জীবনে প্রথম দিন থেকে, প্রথম সময় থেকেই সতর্ক হবেন এবং একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন, একটা প্রিকশন নেওয়ার চেষ্টা করবেন। দেন পজিটিভলি এর যে মারাত্মক একটা ব্যাড রেজাল্ট লাইফের ওপরে আসে, ঝড়টা আসে, সেখান থেকে আপনারা অনেকটা, পুরোপুরি আমি কখনোই বলবো না এটা এথিক্সের বাইরে, একটা পজিটিভলি অনেকটা আপনারা এখান থেকে সেফ হতে পারবেন, একটা গুড রেজাল্ট পেতে পারেন। আজকের প্রোগ্রামটা এটুকুই। হর হর মহাদেব, জয় মহাকাল বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যাস্ট্রোবাস্তু শ্রী জ্যোতির্ময়ের সঙ্গে চলবেন, বেল আইকন প্রেস করবেন, লাইক দেবেন, নোটিফিকেশন দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। শুরু করছি আজকে জীবনজ্যোতি অনুষ্ঠান। জীবনজ্যোতি অনুষ্ঠান এমন একজন মানুষের অনুষ্ঠান, জীবনজ্যোতি অনুষ্ঠান এমন একজন ব্যক্তিত্বের অনুষ্ঠান, তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রী জ্যোতির্ময়। তিনি প্রত্যেকটি মানুষের সমস্যাকে এমনভাবে সমাধান করেন, এমনভাবে প্রেডিক্ট করেন, এমনভাবে অ্যানালিসিস করেন যে আপনার সমস্যার সমাধান কিন্তু উনি করে দেবেন, শুধু আসার অপেক্ষা। আজকে আমার মাঝে আমি এমন একজন বন্ধুকে পেয়েছি যিনি শেয়ার করবেন তার কিছু কথা, তার মুখ থেকে জেনে নেব শ্রী জ্যোতির্ময় তার জীবনে কতটা প্রভাব রেখেছেন। দিদি, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি সাললেক থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম রুবি হালদার। রুবি হালদার। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, শ্রী জ্যোতির্ময়কে আপনার কেমন লাগে? ভীষণ একটা প্লেজেন্ট পার্সোনালিটি। প্রথম যখন ওনাকে আমি টিভিতে দেখেছিলাম, সেই দেখাটাই একটা অ্যাট্রাকশন ছিল, কারণ ওখানে তো অনেককেই দেখতে পাই আমরা, কাজে সবার কাছে তো আমরা যেতে পারি না বা যাই না, তার একটা নিশ্চয়ই ডেফিনেট কারণ থাকে। তা সেই কারণটা ছিল ওনার একটা প্লেজেন্ট অ্যাপিয়ারেন্স, একটা প্লেজেন্ট পার্সোনালিটি এন্ড স্ট্রং পার্সোনালিটি। কারণ উনি হ্যাঁ কিংবা না এই বিশ্বাসের মাঝে মাঝে উনি কিছু মানে বিশ্বাসই করেন না যে হতে পারে বা পারে না বলে কিছু নেই। কাজেই মানে ওটা যদি হয় তাহলে তো আমরা সবাই তো হতে পারে কি হতে পারে না মধ্যেই তো আমরা কনফিউজ হয়ে যাই। তাহলে উনি স্পেশাল কিছু হলে ঠিক তাই, মানে এই কথাটার জন্য আমাদের আত্মবিশ্বাস কিন্তু অনেকটা হাই হয়ে যায়। মানে উনি এই কথাটা বলছেন বলেই আমাদের মনে হচ্ছে যে আচ্ছা তাহলে আমাদের থেকে কিছুটা ডিফারেন্স উনি। ঠিক। আপনি কি ধরনের সমস্যা নিয়ে এসেছেন? আমি এসেছিলাম আমার বেসিক্যালি আমার ছেলের জন্য এসেছি। ছেলের তখন একটা ভীষণ একটা চাকরি এবং পারিবারিক সমস্যা নিয়ে ভীষণ তোলপাড় যাকে বলে আর কি, সেই সমস্যাটা ছিল। তা সেই সমস্যাটা সেটা প্রায় 6-7 মাসও বলবো না, কারণ আমি যখন এসেছিলাম তখন অনেকটাই আগে, মানে উনি এইটাই প্রেডিক্ট করেছিলেন যে আমি যখন এসেছি তার 2-3 মাস পরের থেকে কি হতে চলেছে সেটাই উনি বলেছিলেন আমাকে। কারণ আমি যখন এসেছিলাম তখন সবে শুরু হয়েছে যে একটা শো, যখন আমার ছেলে বাইরে মানে জাহাজে কাজ করে, মেরিনে, তো ও চাইছিল একটা শো বেস জব। তো সেইটা পাওয়ার জন্য তখন সবে শুরু হয়েছে যে খোঁজাখুঁজি। তো আমি ভেবেছিলাম যে জাস্ট একটা যদি একবার একটা ডেফিনিট কিছু জানা যায় যে মানে তাহলে আমার একটা লক্ষ্য থাকবে যে হ্যাঁ ঠিক আছে এই সময়ের মধ্যে হয়তো এই জিনিস হয়ে যাবে। তো সেইটা উদ্দেশ্য নিয়ে কিন্তু যখন আসলাম তখন দেখা গেল যে নট অনলি সৌজবের সমস্যা, অনেক কিছু সমস্যা এবং সেটা সবে তখন শুরু হচ্ছে। তা উনি আমাকে এটা বললেন, প্রেডিকশনটা বললেন, এবং মানে উনি কি আপনাকে বলে দিয়েছিলেন যে আপনার ছেলে ওই ধরনের জব ছেড়ে অন্য টাইপের ও যেটা চাইছে সেটা পাবে? ওনার বলার জন্য না, আমরাই চাইছিলাম সেটা। তখন উনি বললেন যে হ্যাঁ চেষ্টা করো, হয়ে যাবে, হবে। মানে উনি সেই আশ্বাসটা দিয়েছিলেন? হ্যাঁ, মানে সময় বলে দিয়েছিলেন যে একটা কিছু সময় আসছে যে সময়টা খুব ভালো নয়। আচ্ছা আচ্ছা, মানে ভালো নয় সেই সময়টা উনি বলে দিয়েছেন। হ্যাঁ, কাজে সেই ভালো নয় সময়টা তো কোনো কিছু ভালো হয় না, কাজে সেইটা আমার মাথায় ছিল। ঠিক। তো সেটা মাথায় ছিল বলেই আমি খুব বেশি একটা এক্সপেকটেশনের মধ্যে যেতে পারিনি, এবং আর সেই সময়টা খুব একটা কম সময় নয়, বেশ অনেকখানি সময়, এবং অ্যাকচুয়ালি আমি গোয়িং থ্রু দ্যাট টাইম, সেটার জন্যই আর কি। তবুও আমি এটাই বলবো যে যখন ওনার কাছে আমি এসেছিলাম এবং আজকে সেটার মধ্যে অনেকটাই একটা পজিটিভ। আচ্ছা দিদি, আপনার ছেলে যে ধরনের চাকরি ওর লাইফ
করে আর কি, যে ধরনের চাকরিও করতে চায়, তো সেটা কি এখনো পেয়েছে? অ্যাকচুয়ালি ও তো মার্চেন্ট নেভিতে ক্যাপ্টেনকে ওকে জাহাজে জাহাজে ঘুরতে হয়, তার জন্য আমি বললাম আমার শোরে চাকরি খুঁজছে। তো ও চাইছিল একটা একটা শোর বেস জব, কিন্তু ফরেন, নট আচ্ছা, ইন্ডিয়া। আচ্ছা, শ্রী জ্যোতির্ময়কে আপনাকে বলেছেন যে সেই ও যেটা চাইছে সেটা হবে? হ্যাঁ, উনি বলেছেন জুন মাস অব্দি, মানে যেদিন আমি এসেছিলাম সেদিন থেকে বলেছেন, যে সেই দিন থেকে, মানে এবছরের জুন। হ্যাঁ, এবছরের জুন, মানে সেই দিন থেকে বলেছিলেন যে জুন মাস অব্দি যে সময়টা আছে সেই জুন মাসের মধ্যে এটা হয়ে যাবে। মানে শ্রী জ্যোতির্ময় মানেই তাই, যে সময়টা আপনাকে বলে দিচ্ছেন সেই সময়ের মধ্যে কিন্তু সেটা হয়ে যাবে। সেটাই বিশ্বাস, সেই আস্থাটা ওনার কাছে আমরা রাখতে পারি। দর্শক বন্ধুরা, আপনারাও রাখতে পারেন, কারণ শ্রী জ্যোতির্ময় যে সময়, যে টাইম, যে ডেট, যে 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 ধরনের কাজ পছন্দ করে, হবে কি হবে না উনি কিন্তু সেটা বলে দেন। আর দিদির ক্ষেত্রে তো উনি টাইম বলেই দিয়েছেন। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন যে শ্রী জ্যোতির্ময় কিন্তু বলে দিয়েছিলেন খারাপ সময় আসছে। এই যে খারাপ সময় আসা এবং সেটাকে ওভারকাম করতে গেলে যা যা করার প্রয়োজন সেটা কিন্তু শ্রী জ্যোতির্ময় ওনাকে বলে দিয়েছেন, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং তিনি কিন্তু অল্প সময়ের মধ্যে পজিটিভ দিক উনি পেয়ে গেছেন, এবং বাকিটা সময়ের অপেক্ষা, যেটা জ্যোতির্ময়দা বলে দিয়েছেন যে কিছু সময়ের মধ্যেই আপনি সেটা রিচ করবেন। এটা তো একটা মানুষের জীবনের সমস্যাটা তো একজনকে নিয়ে হয় না, আশেপাশের অনেক, উনি সলভ করেছেন আমার ছেলের ব্যাপারটা, বাট আশেপাশের সমস্যাগুলো তো আশেপাশে বলতে আপনার ফ্যামিলি প্রবলেম। হ্যাঁ, মানে সেটাই বলছি, মানে ধরুন চাকরির ক্ষেত্রেও ধরুন তার বসের যদি এমন একটা কিছু তার সঙ্গে, আমি যদি বিশ্বাস করি জ্যোতিষকে, তাহলে তার যদি তার সঙ্গে এমন কিছু যদি রিলেশন থাকে, এমন কিছু যদি সম্পর্ক থাকে, তাহলে সেখানেও একটা বাধা সৃষ্টি। ঠিক তাই, মানে একটা প্রবলেম মানে শুধু একটা প্রবলেম না, সবকিছু মিলিয়ে, তার বস বলুন, ফ্যামিলি বলুন, সে বলুন, তার পার্সোনাল লাইফ বলুন, সবকিছু মিলিয়ে কিন্তু একটা মানুষ হয়। এবং একটা মানুষের সমস্যা কিন্তু শুধু একটা হয় না, সারাউন্ডিং যারা আছে তাদেরকে নিয়েও হয়। এবং সেই জায়গাটা কিন্তু শ্রী জ্যোতির্ময় অত্যন্ত নিপুণ ভাবে, অত্যন্ত টাইম দিয়ে আপনি বলেই দেন যে আপনি ঠিক ওই সময়টার মধ্যে সেটা রিচ করতে পারবেন। এবং এই যে মনের জোর, এই মনের জোরটাই কিন্তু মানুষকে এগিয়ে নিয়ে যায়। এবং এই এগিয়ে নিয়ে যাওয়ার পথে কিন্তু জ্যোতির্ময়দার সেই পজিটিভ রেটা কিন্তু আমাদের মধ্যে অনেকটা কাজ করে না, আই ক্যান ডু ইট। ঠিক এই যে ডিপেন্ডেন্সি, এটা কিন্তু শ্রী জ্যোতির্ময় দিতে পারেন। দর্শক বন্ধুরা, আমরা দিদির কাছে তো শুনলাম দিদির প্রশ্ন, দিদির প্রবলেম, দিদির যা যা কোয়েরি ছিল জ্যোতির্ময়দের সাথে, তো আপনি নিশ্চয়ই ইন্টারঅ্যাক্ট হয় আপনার। তো আপনার চারপাশে এমন অনেক মানুষ আছে যারা এই ধরনের অন্য ধরনের প্রবলেমেও যারা থাকতে পারে, তো সেই ধরনের প্রবলেমের সলিউশনের জন্য আপনি তাদেরকে কি অ্যাডভাইস করবেন? হ্যাঁ, নিশ্চয়ই জ্যোতির্ময়দার কথা মনে আসবে, এবং আপনি সেটা তাদেরকে বলবেন যে ওনার সাথে দেখা করার জন্য, প্রবলেমটা জানানোর জন্য। দেখুন বন্ধুরা, প্রবলেম কিন্তু আমাদের হাতে নেই, প্রবলেম আসবেই। ছোট বড় যে প্রবলেমই আসুক, সেটাই কিন্তু আমার কাছে সেই মুহূর্তে সব থেকে বড়, এবং সেই বড় প্রবলেমের সলিউশনের জায়গা কিন্তু শ্রী জ্যোতির্ময়।